আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে উইথ ক্লাউড শপ বিডি। আজকে ক্লাউড শপ বিডির সঙ্গে অনেকদিন পরে লাইভ হয়ে গেছে। ফারজানা আহমেদ শান্তা আপু, আজকে এত জলদি চলে আসছো, থ্যাংক ইউ সো মাচ। ছোট পিন আপটা করতেছি। হ্যালো, আচ্ছা আমি লাইভটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আমি হাতে ফোনটা নিছি ঠিকই, বাট শেয়ার করতে ভুলে গিয়েছি। আমার এই ফোনটা অনেক। হ্যালো 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 সবাইকে, আফরোজা মিথিলা হ্যালো। আচ্ছা, অনেকদিন পরে মেকআপ লাইভে আসছি এন্ড আমি লাইভটা একটুখানি শেয়ার করতেছি। জাস্ট গিভ মি সাম সেকেন্ডস। আমার গ্রুপটা আমি খুঁজেই পাই না। অলরাইট, শেয়ার ডান। হ্যালো ফাহমিদা বুশরা আপু, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা ফাইন, এখন হচ্ছে মেকআপে চলে যাচ্ছি। আমার ক্লিপগুলা কই যে রাখি আমি, মানে বিরক্ত লাগে। একটা ক্লিপও নাই, ওই যে রাখছি সব হারিয়ে ফেলছি। আজকে নিউ একটা প্যালেট ব্যবহার করব তোমাদের সামনে, অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে তোমার এই প্যালেটটা আজকে আমি ব্যবহার করব। এইটা একটা চাইনিজ ব্র্যান্ডের প্যালেট, অ্যান্ড আমি মানে এইটার প্যালেট মনে আমি এর আগেও একটা ইউজ করছি। এটা কোকো আরবানের প্যালেটগুলো বেশ ভালোই। দিন দিন তুমি সুন্দর হচ্ছ, তাই থ্যাংক ইউ সো মাচ ফাহমিদা বুশরা আপু। অ্যান্ড এটা হচ্ছে তোমার প্যালেটের ভিতরটা। হাই রূপাঞ্জল রাজ আপু। সেটা হচ্ছে তোমার প্যালেটের ভিতরে হচ্ছে কি এরকম ডিজাইন করা, মানে ডিজাইন বলতেছি কেন, এরকম কালারের থাকবে, মানে ড্রেসের লাইভ করতে করতে আমি পাগল হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে তোমার ভিতরে কালারগুলো এরকম থাকবে, খুবই নিউট্রাল অ্যান্ড নিউ টাইপ কিছু কালার্স থাকবে। আমি জানি না আসলে এই প্যালেট দিয়ে আজকে কী টাইপের লুক করা যাবে, দেখা যাক, চেষ্টা করি কি টাইপ লুক আজকে করা যায়। আজকে একটু ডিফারেন্ট কিছু। ফুল ড্রেসটা আফিফা আরবি আপু, অবশ্যই রাত 10টা বাজে আমার লাইভ আছে একটা, তখন দেখতে পারবা। আপাতত হাফ ড্রেসই শো হোক, এখন দাঁড়াইতে পারবো না, বিকজ আমার চেয়ারটা পিছনে ঠেলে তারপর উঠতে হবে, বুঝছো, এই জন্য। আমি এলে গার্লের কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি। এলে গার্লের এটা হচ্ছে তোমার শেড নাম্বার লাইট আইভরি, এটা আজকে ব্যবহার করলাম। কি রে ভাই, আমি না মানে বুঝি না, লাইভে যখন আসি তখন কিছুই খুঁজে পাই না। অনেকদিন পর তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ ঐশী হাসান আপু। তুমি চোখে একটু কনসিলার দিয়ে নিচ্ছি, সুন্দর লাগছে। রমিসা শেখ আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি দিন দিন অনেক কিউট হয়ে যাচ্ছ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা আসলে মনে হয় আমাকে অনেকদিন পরে দেখতেছো, তাই না? এই জন্য। ফারজানা কবির লিভা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু। আপু গো, কেমন আছো? ঐশী হাসান আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। বা আজকে 2টা লাইভ, হ্যাঁ আজকে 2টা লাইভ অলরেডি। আর এই তো সেফটি পিনটা দেখা যায় কেন, দেখা গেলে ভালো লাগে না। ওকে, এখন হচ্ছে যেটা করব, আমি চোখে কি করব আজকে, কি লুক করব বলো না, বুঝতেছি না তো আমি কি টাইপের লুক করব। আমার ড্রেসের সঙ্গে এই কালারগুলো যাবে আই গেস, দেখা যাক। তোমরা তো বলবা না জীবনেও, আমি আমার মতো করে করি, একটা কিছু হয়েই যাবে। আপু তোমার তুমি আমার এস এম এস এর রিপ্লাই দাও না কেন? মেহমিদা ইসলাম রায়ানা স্বর্ণা আপু, রিপ্লাই দিই না, এই যে এখন দিলাম। তুমি কি আমাকে টেক্সট করেছো? আজকে 2টা লাইভেই থাকবো। থ্যাংক ইউ ফারজানা আহমেদ শান্তা আপু, থ্যাংক ইউ। কালো রংটা আগে দিচ্ছি। হ্যাঁ, আজকে 3জন ফারজানা আপু জয়েন করছে। হ্যাঁ, 3টা ফারজানা আপুই বেশি লাইভে আসে আমার। আপনি তোমাকে ইনবক্সে নক করেছিলাম, বাট তুমি কোনো রিপ্লাই দাওনি। সাদমান নূর মাহাফি আপু, রিপ্লাই আমি দিই নাই। আচ্ছা, দেখা লাগবে, চেক করা লাগবে, আমি ইনবক্সে ঢুকি নাই এর মধ্যে।
মোস্ট প্রবাবলি এই জন্য রিপ্লাই করি নাই। আজকে কমেন্ট পড়ো না, রাগ করছি। নুসরাত জাহান ফারিয়া, রাগ করলে চলবে বলো? এই যে কমেন্ট পড়ে ফেললাম। আজকে কিন্তু কোকো আরবানের একটা প্যালেট ব্যবহার করছি। এগুলো আজকের প্রোডাক্ট সবই তোমরা পাবা হচ্ছে গিয়ে ক্লাউড শপ বিডিতে। আমি পেজটাকে মেনশন করে আসছি অলরেডি। অনেকদিন পরে ক্লাউড শপ বিডির সঙ্গে লাইভ হয়েছি। সোহানা আপু ওয়ালাইকুম আসসালাম। পেজের আবারও রিচ কমে গেছে, কারণ ওই যে রিসেন্টলি আমি কপিরাইট খাইছি অনেকগুলা। সো আমি অনেক বেশি কপিরাইট খাই, এই কারণে আমার পেজের রিচ কমে যায়। আপু আর্শ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি এখনো কিন্তু বুঝতেছি না কি টাইপের লুক করব। ড্রাই স্কিনের জন্য ভালো একটা প্রাইমার বলো। ড্রাই স্কিনের জন্য তুমি হচ্ছে কি এলে গার্লের যে ডিউইটা ওইটা ইউজ করতে পারো, বা 77 অথবা হচ্ছে তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই সিরামটা ব্যবহার করতে পারো, এটাও ভালো। আপু তুমি মেকআপ করলে অন্যরকম লুক আসে। হ্যাঁ, এটা সবাই করলেই আসে। কি করবো আমি নিজেও জানি না, দেখা যাক কি করা যায়। ফারজানা আহমেদ আপু, না আমি তোকে ভুলি নাই তো। হয়তো কমেন্ট পড়ি নাই জন্য বলছো না, আই এম সরি। অনেক সময় দেখা হয় না, মানে যখন চোখের মেকআপ করি তখন দেখতে পারি না। আপু টপ ফ্যান ব্যাচটাও ফেসবুক নিয়ে গেল, সমস্যা নাই, আবার দিয়ে দিবে। ড্রেসটা অনেক প্রিটি। আলিজা আরিন আপু, হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর আর অনেক কমফোর্টেবল। আচ্ছা আমি না কালকে বুঝছো আমার কাট ক্রিজের ব্রাশটা দিয়ে আবার চুল বাঁধছি। এখন কাট ক্রিজের ব্রাশটা যে আমি কই রাখছি, ওইটাও যদি হারায় যায় আমি শেষ। কাট ক্রিজের ব্রাশ তাহলে আর থাকবেই না। গেছে মনে হয়। আশা জিনাত আপু, কিউট আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। ড্রেসটা কোন পেজের? বিডি ফ্যাশন জোনের। ফারজানা আহমেদ আপু, এটা বিডি ফ্যাশন জোনের। আজকে লাইভ আছে বিডি ফ্যাশন জোনের সঙ্গে, ওদের পেজটা ভিজিট করো যারা লাইভে দেখতে চাচ্ছ আর কি ড্রেসটা। আপু তোমার ফুল লাইভ দেখি কিন্তু কমেন্ট করি না, আমার ফ্রেন্ডদের কাছে নোটিফিকেশন চলে যায়, ওরা মজা নেয়। শিরিন সর্দার, সমস্যা নাই আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে কমেন্ট করেছো, অনেক খুশি হয়েছি। হাই মিহিকা মানভি আপু। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের শেড কোনটা তোমার? আমার শেড হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে সফট বেজ। তুমি আমাকে ভুলে গেছো? না ভুলি নাই আপু। তোমার হ্যাঁ আলহামদুলিল্লাহ, আগের চাইতে অনেক ভালো আছে। আগের চাইতে ভালো আছে আপু।
বেশি উপরে তুলে ফেলছি না? আচ্ছা থাক, ওয়েট 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 ওয়েট, এটা একটু ফিক্স করা দরকার আছে। Let me fix it. বেশি উপরে উঠে গেছে। আচ্ছা আপু, সামনে তো রোজা, তখন কি মেকআপ, তুমি মেকআপ দেখা বাদ দিয়ে দাও। তোমার দেখতে ভালো লাগে না, ইউ ক্যান আনফলো মি, রাইট? তুমি মেকআপ দেখা বন্ধ করে দাও, দিস ইজ মাই প্রফেশন। তুমি কি রোজার মধ্যে তোমার পড়ালেখা বন্ধ করে দাও? তুমি কি রোজার মধ্যে স্কুলে যাওয়া বন্ধ করে দাও? কলেজে যাওয়া, ভার্সিটিতে যাওয়া, অফিসে যাওয়া বন্ধ করে দাও? অবভিয়াসলি দাও না। সো আই হ্যাভ টু ডু ইট বিকজ এটা আমার প্রফেশন। আনকালচারদের মতো করে আজেরা কমেন্ট করতে আসবে না, বুঝছো না? একদম মানে রোজা আসতেছে একদম ইয়ে হয়ে যাও না, কি বলে মানে এখন এভাবে বলতে নাই, মানে খুব বুঝাইতে চাও যে খুব বাইসা পড়ছো। জ্ঞান দেওয়ার জন্য তো খালি একটা ইয়ে পাইলেই চলে, তোমাদের টপিক পাইলেই চলে। ভালো লাগবে না ইগনোর করবা, বারে বারে এক কমেন্ট করার দরকার নাই। এইচ নীল আশা জেরিন, তোমার উচিত রোজা আসতেছে ফেসবুককে আনইনস্টল করে দেওয়া। ফেসবুকে এমন এমন অনেক কিছুই আছে দেখার মতো। তোমার টাইম লাইনে বা তোমার নিউজ ফিডে আমি কেন আসছি? তুমি আমাকে দেখার জন্য আমি আসছি? ইউ আর ইন্টারেস্টেড, তাই মেকআপ হয়তো করতে পারো না। আর হচ্ছে গিয়ে তোমার কি বলে, মানুষ যারা মেকআপ করে তাদেরকে দেখলে তোমার অনেক চুলকায়, এই জন্য হচ্ছে গিয়ে এইসব আজই রেকমেন্ড করতে আসো না। ফাজিল কোথাকার, স্টুপিড বলা। শুরু হয়ে গেছে, মানে এখন পর্যন্ত রোজা আসে নাই, এদের শুরু হয়ে গেছে। কোথায় কোথায় যে সমস্যা। বয়ফ্রেন্ডের সাথে তো প্রেম করা বাদ দাও না, হ্যাঁ প্রেম রিলেশন করা তো বাদ দাও না, রোজা রেখা বাবু বাবু করো ফোনের মধ্যে, তখন রোজা ঠিকঠাক থাকে, তাই না? এগুলো তো জায়েজ আছে। আর আমরা মেকআপ করলে সমস্যা তোমাদের, ফালতুগুলা। আরেকজনের উংলি করলেই চলে না, বুঝছো? আগে নিজে সোজা হও, তারপরে আরেকজনের উংলি কইরো। রোজা আসতেছে, ফেসবুক চালানো বন্ধ করে দিও, ভালো থাকবা। আপু কেমন আছো? মেকআপটা অনেক সুন্দর হবে মনে হচ্ছে, দেখা যাক। আজকে কি যেন উল্টাপাল্টা হইতাছে, শুধু দেখা যাক। ওকে, তাও বারবার করে একই কমেন্ট, বিরক্ত, ফালতু। না বারে বারে তো করবে, মানুষের অ্যাটেনশন সিক করা লাগবে না, বুঝাইতে হবে না। সে হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়ার্ক করতে আসছে এখানে, সবাইকে বন্ধু আমাদেরকেই শুধু পারে এরা বলতে। এত কিছু হয়ে যাইতেছে, সেদিকে মন নাই। যাদের ভালো লাগে না তারা অ্যাভয়েড করবে, তোমার কোনো সাজেস্ট করার প্রয়োজন নাই। কেউ আলগা জ্ঞান, হ্যাঁ এইটাই তো আমার কথা। মানে রোজা আসতেছে দেখা তো ভাত খাওয়া বন্ধ করা, মানে খাওয়া দাওয়া বন্ধ করা দেয় না, তারপরে অফিসে যাওয়া, স্কুলে যাওয়া, সব কিছু তো বাদ দিয়ে দেয় না কেউ। সব কিছু কি বাদ দিয়ে দেই আমরা? অবভিয়াসলি না। যার যার যেটা প্রফেশন সে সেটা করবে, আর যার দেখতে ভালো না লাগবে সে ইগনোর করবে। সে মেকআপের পেজে এসে, আমার মেকআপ রিলেটেড পেজ, আমার বায়োতে সব কিছু ক্লিয়ারলি লেখাই আছে এই পেজটা কি রিলেটেড, সে কেন আসছে আমাকে এখানে জ্ঞান দেওয়ার জন্য? তোমাদের কি মনে হয় যে আমরা ঘাস খাই? যারা এগুলা কমেন্ট করো, এগুলা যে কই থেকে আসে আল্লাহই জানে। রোজা আসলে সবই করতে পারবা, খালি মেকআপ করতে পারবা না, বুঝছো না?
মেকআপ ব্রাশ আপু মাঞ্জিরগুলো ট্রাই করতে পারো, অ্যাবসোলুট নিউ ইয়র্কেরগুলো ট্রাই করতে পারো, ভালো রেঞ্জের মধ্যে আছে অ্যাবসোলুট নিউ ইয়র্কেরগুলো। সো দেখা যাক এখন আই মেকআপ আমি কি করবো বুঝতেছি না, মেজাজটাই খারাপ হয়ে গেছে মেজার কমেন্ট করে। রোজা না আসতেই শুরু হয়ে গেছে, এরা জানি রোজার মধ্যে কি করবে আল্লাহ মাবুদ জানে। আপনি যে মেকআপ করছেন আপনার কি রোজা, আপনি যে মেকআপ করেছেন আপনার কি রোজা হবে? ও আচ্ছা হ্যাঁ, এটা তো আছে, এই কমেন্ট তো আছে, এটা তো করবেই। কত কিছু শুধু আমাদেরকে শুনতে হয়। আপু W7 ফাউন্ডেশনের শেড কোনটা তোমার? ক্রিম ব্রুল যেটা, ওইটা ক্রিম ব্রুলটা। আজকে আমি মেজাজটাই খারাপ করে দিচ্ছি। কিছু বলি না দেখা মনে করে কি যে আপু তো কিছুই বলেন না, আপু তো চেতে না, আপু তো অনেক মানে চুপচাপ থাকে, সবসময় মুখ বন্ধ করে রাখে। এগুলো মনে করা উচিত না, মানে নরম পেয়ে খরম ভাঙবা আর আমরা চুপচাপ থাকবো, অলওয়েজই চুপচাপ থাকবো, এগুলো কেমনে করে যে ভাবো তোমরা, আমিও বুঝি না মাঝের মধ্যে। ওকে এখন কি করব? বাদই তো দেই সবসময় আপু, মাঝের মধ্যে আর বাদ দিতে ইচ্ছা করে না। কেমন আছো কিটি পাই? আলহামদুলিল্লাহ। আলিজা আফরিন সাদিয়া আপু ভালো আছি, তুমি কেমন আছো? আপার লিপসে আমি যেটা করি, আমি রেজার ইউজ করি, রেজার ইউজ করে হচ্ছে গিয়ে তোমার আপার লিপসের হেয়ারটা রিমুভ করে ফেলি মাঝের মধ্যে, বাট সব সময় লাগে না বিকজ আমার এত ফেশিয়াল হেয়ার তো নাই, এই জন্য। টোস্টেড কোকোনাট কি তোমার এক শেড লাইট? না, টোস্টেড কোকোনাট পুরো একেবারে আমার স্কিন কালার। থ্যাংক ইউ সো মাচ। হাই রোভা আপু, কি অবস্থা, কেমন আছো আপু? তোমার চেহারাটা খুব মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন যেটা করব আমি এখান থেকে গোল্ডেন কালারটা একটু নিয়ে দেখি কেমন লাগে। কালারগুলো কিন্তু বেশ পিগমেন্টেড, বিশেষ করে শিমার কালারগুলো খুব ভালো এই প্যালেটের। আজকেও কি তুমি পোলা ব্রাউন? না আজকে পোলা ব্রাউন পরি না, আজকে হচ্ছে তোমার ব্লুইশ টাইপের, কি জানো এটার নামটা আমার মনে নাই, কি একটা ব্লু জানো এটা। আপুর লেন্সটা পছন্দ হয়েছে, লেন্সটা হ্যাঁ লেন্সটা অনেক সুন্দর। এটা আমারও খুব পছন্দ, এটা উইদাউট মেকআপও ভালো লাগে। কি লিখছো ঐশ্রে? আজকেও দেরি হয়ে গেল আপু, সমস্যা না আপু। তুমি কেমন আছো? এভাবে এতেই ভালো দেখাবে। তুমি কেমন আছো? তুমি এভাবে সেজন্য তোমাকে অনেক খারাপ দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার অপিনিয়ন শেয়ার করার জন্য। আপু মানজি সব ব্রাশগুলোই ভালো, 20 পিস নিতে পারেন। হ্যাঁ 20 পিসটা নিতে পারো,
যে কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল রাজ আপু বলার জন্য। 20 পিসের যে সেটটা ওইটা অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ অনুষা নাগ সেনগুপ্তা আপু ইউকে থেকে তোমার মেকআপ লাইভ দেখি। তুমি খুব মিষ্টি আর ট্যালেন্টেড, মেকআপ খুব সুন্দর করে করো আর রিলসগুলো খুব সুন্দর, মজার মজার কিপ আপ দ্য গুড ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ অনুষা নাগ সেনগুপ্তা আপু। অনলাইনে ফাউন্ডেশন কিনতে হলে বেয়ার স্কিনের পিকচার এক্স্যাক্টলি ম্যাচ করে আপু? হ্যাঁ ম্যাচ করে, যারা ম্যাচ করে দিতে পারে তো দিতে পারে, অনেকে আবার দিতে পারে না, কারণ তোমার ছবির উপর ডিপেন্ড করে। অনেকে আছে ছবি হচ্ছে ফিল্টার করে দেয় বা হচ্ছে অনেক ধরো, আমি বেটার মনে করি ডে লাইটে তুলে যদি দিতে পারো, ডে লাইটে যদি তুলে দিতে পারো সেক্ষেত্রে হচ্ছে তোমার মানে সিলেক্ট করে দিতে সুবিধা হয়। কালো রংটা দিচ্ছি। অনেকদিন পরে মেকআপ লাইভ। হ্যাঁ আপু অনেকদিন পরে। আজকে আমার কমেন্টগুলো পড়তেছো না? আমি গলায় দড়ি দিব না? দড়ি দিও না আদর, আমি তোমার কমেন্ট পড়ছি, এখন পড়ছি। দেখা যাক, চোখের মেকআপটা এখন অত ভালো লাগবে না যতক্ষণ না পর্যন্ত আমি কমপ্লিট করব। পুরোটা কমপ্লিট করি তারপরে হয়তো বা ভালো লাগবে দেখতে। আর কি কালার অ্যাড করা যায়? NYX এ ফাউন্ডেশন শেড তোমার NYX এ হচ্ছে ট্রু বেজ, ট্রু বেজটা ইউজ করি আমি। আইলাইনার দিও ভালো লাগবে। হ্যাঁ আইলাইনার দিব আজকে। একটু ফল আউট হয় প্যালেটটা। ঋষি খানম আপু থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার না মাঝে মধ্যে মিউজিক শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে যাই, মিউজিকটা বন্ধ করতেও পারতেছি না ফ্যানের আওয়াজের কারণে। ওকে এখন হচ্ছে লাইনার দিব। আপু শোনো আজকে কি তাইলে পোলা ব্লু? না পোলা ব্লু পরি নাই, পোলা ব্লু নাই, এটা তোমার অন্য কি যেন একটা শেড, পোলা গ্রে আর পোলা ব্রাউন আছে বুঝছো। পোলা ব্লু আছে কিনা আমি জানিও না। আপু প্যালেটটা কোনটা ইউজ করছো দেখাবা? হ্যাঁ অবশ্যই দেখাবো, আগে একটু লাইনারটা দিয়ে নেই। এটা মে ব্লু, পিঙ্ক কালারটা একটু অ্যাড করো, পিঙ্ক কালারটা একটু অ্যাড করব। আচ্ছা দাঁড়াও,
বুঝলাম না আজ আমার কেমন। এই আদর, আমি তোমার কেমন পড়ছি তো, মাত্র বললা পিঙ্ক কালার অ্যাড করতে, পড়ছি সবগুলোই পড়ছি। তোমার নাম বলি নাই দেখে মনে হয় বুঝো নাই, নাম বলি নাই জন্য বুঝো নাই। আরে আমি তোমাকে হাসানোর জন্য বলছি পোলা। হ্যাঁ আমি জানি। আজকে প্রথম তোমার লাইভ দেখতেছি। জান্নাত ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। হাই সোনা আপু, অনেকদিন পর। রিয়া আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, অনেক খুশি হয়েছে। আপু আমি মেকআপ বেশিরভাগ ক্লাউড শপ বিডি থেকেই নেই, সুজানা ইতু আপু লিখেছে। অ্যান্ড ক্লাউড শপ বিডি থেকে সব প্রোডাক্ট পারচেস করা, তাই? বাহ, হ্যাঁ অনেকেই কিনে ক্লাউড শপ থেকে, কারণ ক্লাউড শপে অনেক লাইভ সেশনও করছি আমি, অনেক লাইভ সেশন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম তানজিন তাইবা আপু। কালার খুবই বুঝে শুনে অ্যাপ্লাই করলাম, কারণ খুব কম কালার এই প্যালেটটার মধ্যে, মানে আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে কম কালার আছে। সো এই যে কালারগুলো, অ্যান্ড এই হচ্ছে প্যালেটটা যেটা দিয়ে আমার আজকের আই লুকটা আমি করেছি। অ্যান্ড এখন হচ্ছে ল্যাশ পরবো ইয়ে দিয়ে, মাস্কারা দিয়ে, তারপরে দেন ল্যাশটা পরে ফেলবো। আমি খাবো না। কি খাবা না তুমি? হাই তিথি বান্দরনি। আচ্ছা এখন হচ্ছে ইয়ে অ্যাপ্লাই করি, মাস্কারা। মাস্কারা কোনটা দিব? এসেন্সেরটা দিই। এসেন্সের এটা তো পুরানটা, আল্লাহ নতুনটা কই? এখন কি করি বলো তো? এমএনএটটা দিই। এমএনএটটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবা। পড়া বাদ দিয়ে তোমার লাইভ দেখতেছি আমি। ফাঁকিবাজ হয়ে গেছো। বুবু কোন প্যালেট ইউজ করছো? আজকে হচ্ছে গিয়ে তোমার কোকো আরবানের একটা প্যালেট, দাঁড়াও দেখাইতেছি। লাস্টটা পরে নেই তারপর দেখাচ্ছি। প্লিজ রিড মাই টেক্সট। আর ইয়াসমিন শেখ খান, হ্যালো। তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তুমি দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। জান্নাতুল মাওয়া, থ্যাংক ইউ আপু। আমি আজকে পড়া ফাঁকি দিচ্ছি আপুরে শিখানো আপু। আজকে এত গরম, বিরক্ত লাগতেছে আমার। ফোনটা বই দিয়ে ঢেকে তারপর তোমার লাইভ। আল্লাহ, সবার এক্সাম চলে আমি জানি, এক্সাম বাদ দিয়ে তোমরা দেখতেছো না, পড়ালেখা বাদ দিয়ে। আপু তোমাকে এত ভালো লাগে কেন? আর তোমার মেকআপ, বাট অন্য কারো মেকআপ ভালো লাগে না। আদর, তুমি অনেক জোস মেকআপ করো, আমি দেখছি তোমার মেকআপ। অ্যান্ড আমার প্রোফাইলে শেয়ার করাও আছে তোমার মেকআপের একটা ভিডিও। তোমার মেকআপও অনেক সুন্দর হয়। ড্রেসটা আমার পছন্দ হয়েছে, ড্রেসটা আসলেই সুন্দর আর অনেক কমফোর্টেবল। ড্রেসের কাপড়টা অনেক আরাম। থ্যাংক ইউ আপু, ইউ আর ওয়েলকাম। তুমি এত অল্প বয়সে এত সুন্দর করে সাজাও সবাইকে, আমি অবাক। হ্যালো, watching from UK, you are looking gorgeous. I'm a beautician as well. Wow, thank you so much for watching. আর ইয়াসমিন শেখ খান, thanks a lot. আপু মাত্র পড়া শেষ হইলো, জয়েন করছি। ফাতেমা মঞ্জুর আপু চলে আসছে। আপু
শরীরটা অনেক কি লিখছো, চলে গেল কেন? শরীর অনেক অয়েলি হয়ে গেছে। হ্যাঁ, গরমের কারণে। তিথির বাচ্চা খালি দোস্ত দোস্ত করস কেন? কথা বল, অন্য কথা বল। আপু গান শোনাও। আমি গান শোনাইলে তোমাদের আর আমার লাইভ দেখতে হবে না। পরে বলবা বিদঘুটে ভয়েস আলা মেয়েটা ওর গান শুনে ওর লাইভ দেখার ইয়ে চলে গেছে। আপু তোমাকে একদিন সাজাবো, এটা আমার বহুদিনের শখ। ইনশাআল্লাহ অবশ্যই সাজাবা। অনেক বড় হও, দোয়া করি। আপু আমারও এক্সাম চলতেছে। হ্যাঁ, অনেকেরই এক্সাম চলতেছে। হানি কেমন আছো? হাই নাফিসা শিকদার অন্নি আপু, তুমি এতক্ষণে আসছো? আমারে নিয়ে যান না, তোর আমি নিব না। তোরে নেওয়া যাবে না, তোর মায়ের সামনে পিড়াইব তোর আমি যদি নিয়ে থাকি। ঈদে কিনবা আপু? ঈদে ঈদে কি কিনবো? ঈদে কি কিনবো আল্লাহই জানে, আমি এখনো শিওর না কি কিনলে ভালো হয়। তোমরা একটু আমার পেজে কোনো ড্রেস ট্রেস দেখে থাকলে আমাকে বইলো, সাজেশন দিও, কারণ আমি খুব কনফিউজ একটা বান্দা। নিজের জন্য কিছু কিনতে গেলে পছন্দ করতে পারি না। আরে শোনাও একটা না, আমার গান আমার মুখ দিয়েই আসবে না। এখন শোনাইতে বলছো যে গান গাইতে পারি না, তো যা তা গান গাই আমি। লাইনার দেওয়াটা ভালো হয়েছে আজকে। লাভ ফ্রম গাজীপুর, থ্যাংক ইউ সো মাচ। ওকে ডান, অলমোস্ট ডান। আমার মনে হয় তোমার ভয়েস অনেক কিউট। তোমার মনে হবেই। ফারজানা আমি শান্ত আপু, তুমি কান্না করো না আপু। তুমি টি শার্টও পরো? হ্যাঁ টি শার্ট পরি তো। বাসায় সারাদিন টি শার্ট পরেই থাকি, অন্য কিছু পরতে পারি না, অনেক গরম লাগে। আপু কই যাবা? আপু কই যাব? কই যাব না, কোথাও যাব না। চুলগুলো ছেড়ে দে, গান গাও না আপু। এখন মনে আসবে না, তুমি যে আমাকে গান গাইতে বলছো এই জন্য এখন মনে আসবে না। আচ্ছা এখন হচ্ছে আমি বেস মেকআপে চলে যাই। অরেঞ্জ কালারের শাড়িটা সুন্দর ছিল। হ্যাঁ তুমি জানো এটা আমি ঈদের জন্য নিছিলাম, গতবার ঈদে রোজার মধ্যে নিছিলাম, মানে ঈদে পরার জন্য নিছিলাম। পরা হয় না, ব্লাউজ বানাই না লাস্টে বানাইছি। বানায় হচ্ছে গিয়ে রিসেন্টলি পরছি, তাও আবার পুরা শাড়িও শরীরে পরি নাই, শুধু ব্লাউজটা পরে উপরে হচ্ছে কাপড়টা দিয়ে জাস্ট ভিডিও বানাইছি, পুরাটা পরি নাই। এখন আমি ভাবতেছিলাম এবার ঈদে পরবো, কিন্তু ঈদের আগেই পরে ফেলছি। আজকের আলুটা কি ভালো লাগছে, বেজ মেকআপ করে দেখি, হয়তো বা ভালো লাগবে। এখন হচ্ছে মশাদ বাপু, আমার ফোনে এমবি নাই, পাশের বাসায় চলে আসছি, তাদের ওয়াইফাই দিয়ে তোমার ভিডিও দেখতেছি। ওরে বাবা, থ্যাংক ইউ আদর। আপু লেন্স পড়াটা শিখায়ও? আচ্ছা ঠিক আছে, শিখাবো, একটা ভিডিও আপলোড করে দিব না, হ্যাঁ ছোট্ট খাটো। আপু তুমি আজকে আমাকে দেখোই না। প্রভা আপু আমি তোমাকে দেখছি তো, চোখ সাজানোটা আজকে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তোমার ভাইয়া আর তোমার বেবি টি শার্টের সাইজ, আমারটা হচ্ছে তোমার, আমার বডি 36, তারপরও আমি টি শার্ট যখন পরি তখন 38 বা 40 পরি মোস্ট অফ দ্য টাইম, বাসার মধ্যে 38টাই পরা হয়। আর হচ্ছে ভাইয়ারটা কত, ভাইয়াটা না আমি জানি না, ভাইয়া মনে হয় এম সাইজই পরে। আর আর্শেরটা তো একেবারে পিচ্ছি, ওটা কি বলবো। বাই দ্য ওয়ে কেন টি শার্টের সাইজ জেনে কি করবা? এমএন এর কাজলটা দিচ্ছি। হ্যালো
আপু মেকআপ বেশিরভাগ ক্লাউড শপ বিডি থেকে নেই। বাহ, হ্যাঁ ক্লাউড শপ থেকে অনেকেই নেয়, ইভেন আমার স্টুডেন্টরা অনেক বেশি নেয়। ঘোড়া রান্না না, আমি ঈদের শাড়ি নিব, শাড়ি আমার ফেভারিট তাই। আচ্ছা এখন তাহলে বেজে আসি। বেজে আমি এখন ময়শ্চারাইজার দিয়ে ফেলছি। আজকে ফাউন্ডেশন দিব হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়েল দিব না, ওয়েট অ্যান্ড ওয়েল দিব না আজকে W7টাই দিই, ওয়েট অ্যান্ড ওয়েল দিব না। আমি টি শার্ট এই না এগুলা কইরো না। Please show me your dressing you are wearing. Dear, আমি এটা পরের লাইভে শোকেস করে দিব। হ্যাঁ 10টা বাজে, 10টায় আই উইল বি লাইভ উইথ বিডি ফ্যাশন জোন, তখন আমি এটা শোকেস করে দিব। হ্যাঁ W70 ইউজ করলাম। ওই শাড়ি অর্ডার দিতে গিয়ে দেইনি আমি, ওইটা আমার বহুত আগে কেনা হয়েছে, গত ঈদের মধ্যে অর্ডার দিছিলাম, বাট পরি নাই, ব্লাউজ বানানো হয় না এই জন্য। প্যালেটের পিগমেন্টেশনটা মোটামুটি, অত বেশি না, আহামরি না। হ্যাঁ প্যালেটটা মোটামুটি, আমার কাছে অত আহামরি মনে হয় নাই, বাট কোকো আরবানের আরও অনেক প্যালেট আছে যেগুলো হচ্ছে এর থেকে ভালো পিগমেন্টেড। আজকে যে প্যালেটটা ইউজ করলাম এটা শিমার কালারগুলো মোটামুটি ভালো পিগমেন্টেড ছিল, অন্যান্য কালারগুলো অতটা পিগমেন্টেড আমার মনে হইলো না, শিমারগুলো পিগমেন্টেড। বেশি বেশি করে স্কিপ করো। আল্লাহ তুমি এভাবে বলো, আমি তোমার কমেন্ট স্কিপ করতে পারি বলো তো? কোকো আরবান হ্যাঁ একটা চাইনিজ ব্র্যান্ডই বলা যায়। এই যেটা হচ্ছে প্যালেট, হ্যাঁ পিগমেন্টেশন মোটামুটি আমি বলবো একেবারে অত আহামরি পিগমেন্টেশন না, যতটা কোকো আরবানের অন্যান্য কিছু প্যালেট আছে যেগুলো পিগমেন্টেড, যেমন কোকো আরবানের একটা গ্লিটার প্যালেট আছে, গ্লিটার প্যালেটটা বেশ পিগমেন্টেড একটা প্যালেট, এটা মোটামুটি পিগমেন্টেড, অত বেশি পিগমেন্টেড মনে হয়, বাট শিমার কালারগুলো জোস। হ্যাঁ যদি জিজ্ঞেস করো আমার কাছে মনে হয়েছে পাউডার যে ম্যাট কালারগুলো আছে, ম্যাট কালারগুলোর চাইতে শিমার কালারগুলোর পিগমেন্টেশন ভালো, অ্যান্ড ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করলে হচ্ছে তোমার বেশ ভালো পিগমেন্টেড হচ্ছে। এই জন্য এই যে ব্রাশের মধ্যে আমি নিছি, দেখো দেখছো কালারগুলোর পিগমেন্টেশন ভালো শিমারগুলোর, বাট এটার পাউডার কালার বা ম্যাট কালার যেগুলা, তুমি তো তোমার ভূমি জাহান আপুকে ভুলেই গেছো। ভুলি নাই, মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। এই যে দেখছো শিমার কালার পিগমেন্টেশনটা বেটার। আপু আজকে আর্শ কই দেখছি না, আর্শ হচ্ছে বাসায়, এই জন্য আজকে আমার স্টুডিওতে কেউ নাই, শুধু আমি, তোমাদের ভাইয়াও নাই। আর্শের মিস পড়াইছে, পড়ানোর পরে ওকে নিয়ে চলে গেছে। কেমন আছো আর্শ বাচ্চাটা, কেমন আছে? ভূমি জাহান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আর্শও ভালো আছে, তুমি কেমন আছো? পার্টি কুইনে আমার সেটা আমার তো মনে নাই, দেখে বলা লাগবে।
একা স্টুডিওতে ভয় পান না? ড্রেসের মনে হচ্ছে আপু। পরে কিসের লাইভ? ড্রেসের আজকে যে ড্রেসটা পরে আছি এই টাইপের ড্রেস। আই লুকটা অস্থির হয়েছে, আই লুকটা ভালো হয়েছে আসলে। আমি অনেক কনফিউজ ছিলাম আই লুকটা নিয়ে। দোয়া করো আমার জন্য, কন্ডিশন ভালো না শরীরে। কি হয়েছে ভূমিজাহান আপু? তুমি অনেকদিন আগেও মনে হয় একবার বলছিলা অসুস্থ, কিন্তু কি হয়েছে? আমি আর ভিডিওই আপলোড করব না বুঝছো, মানে ভিডিও দিয়ে এত পরিমাণে কপিরাইট ইস্যু হচ্ছে। এই কপিরাইটের কারণে আমার পেজে নোটিফিকেশন যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, রিচ কমে যাচ্ছে ডে বাই ডে। কে? আরাফাত? একটা মিনিট একটু ওয়েট করো। মাইগ্রেন, নেক পেইন, এত জঘন্য পেইন সহ্য করার মতো না আপু। আপু আমারও আছে মাইগ্রেনের পেইন, আমারও মাঝের মধ্যে অবস্থা খারাপ হয়, তখন কিচ্ছু ভালো লাগে না আসলে। সবচেয়ে বিরক্ত লাগে হচ্ছে শব্দ আর আলো। বাট তারপরও দেখা যায় মাঝের মধ্যে আমার মাইগ্রেনের পেইন থাকলেও লাইভ সেশন থাকে, তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। আমি খালি আল্লাহর কাছে দোয়া করতেছি রোজার মধ্যে যাতে এই পেইন না হয়। আপু তোমার ফাউন্ডেশনের শেড কত? আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে ক্রিম ব্লু আপু। টেকনিকের কালার কারেক্টিং যে পাউডারটা আছে, লুজ পাউডার, এটা আজকে ব্যবহার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিয়া আপু? কিয়া আহমেদ আপু? কিয়া আহমেদ আপু? আমি আজকে অনেক ঢিলামি করতেছি তাই না? আর একটু ফাস্ট করা উচিত। তুমি অনেক সুন্দর। মুসলিমা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তুমি আর আমার পেন বেশি বুঝবা। আসো, আমার অবস্থা অনেক খারাপ হয় জানো। তোমাদের ভাইয়া মাঝের মধ্যে কথা বলো তো একটু জোরে কথা বলে। আমার মাথার ব্যথা উঠলে মনে হয় কি তোমার ভাইয়ার কথাগুলো আমার কানের মধ্যে জোরে 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 বাড়ি দিচ্ছে, এত বেশি ইয়ে হয়। তখন অনেক চিল্লাচিল্লি করি যে এই আস্তে কথা বলো, অথচ ওর কিন্তু জোরে কথা বলার, ওর জোরে কথা বলাটা শুনতে শুনতে আমি অভ্যস্ত। আমাদের বাসায় সবাই আমরা একটু জোরেই কথা বলি, বাট তখন একেবারেই কোনো আওয়াজ পছন্দ হয় না। তুমি তো দেখছি মেকআপ না শিখিয়ে ছাড়বা না, তোমার লাইভ দেখে মেকআপ শিখে যাচ্ছি। বাহ আপু, রিঙ্কেলসের জন্য কনসিলার ইউজ করতে পারি না, ক্রিস পরে সলিউশন দাও। রিঙ্কেলসের জন্য আপু তুমি একটু ময়শ্চারাইজড করে নিবা আই এরিয়াটা ভালো মতো, আর আই প্রাইমার পাওয়া যায়, আই প্রাইমার ইউজ করে দেখতে পারো। হ্যাঁ, তাহলে হয়তো বা তোমার এই জিনিসটা একটু কম হবে। বাট রিঙ্কেলসের জন্য একটু তোমার এখন থেকেই প্রোডাক্ট ইউজ করা শুরু করো আই এরিয়াতে, তাহলে আর তোমার রিঙ্কলসগুলো হচ্ছে গিয়ে অত বেশি মানে পড়বে না। যেমন অল্প বয়সে অনেকটা রিঙ্কলস পড়ে যায় বা ফাইন লাইন্স চলে আসে, যেরকম আমার আসছে, আমার কপালে আসছে হালকা, বিকজ আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এরকম করে থাকি, এই জন্য। হ্যালো,
এখন এই মুহূর্তে পার্সেল আসলে আমি কেমনে রিসিভ করবো বলো তো? মানে পার্সেলের কোনো ইয়ে আছে, সময় সুযোগ আছে? যখন মন চায় নিয়ে আসে। আপু তুমি হচ্ছে কিউটের ডিব্বা। থ্যাংক ইউ। আপু মুখে হচ্ছে রেড কালার তিল মানে ফ্রেকলসের জন্য তুমি হচ্ছে গিয়ে রেগুলার সানস্ক্রিন ব্যবহার করো, আস্তে আস্তে কমে যাবে। আর হচ্ছে সিরাম আছে ফ্রেকলস কমানোর জন্য, নিয়াসিনামাইড যে সিরামগুলো ওগুলো ইউজ করতে পারো, তাহলে আস্তে আস্তে ওই ফ্রেকলসের দাগ কমে যাবে, লাল তিল বা বাদামি তিলগুলো কমে আসবে। তোমাকে অনেক ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। আলিজা আফরিন আপু, এটাকে এখন ব্লেন্ড করব। এটা দিয়ে আমি হাইলাইটার দিছিলাম, কাজ করে ফেলছি এটা। আপু ভিউ কমছে কারণ আমার রিসেন্টলি আমি 2-3টা কপিরাইট খাইছি, তো কপিরাইট খেলে হচ্ছে গিয়ে তোমার রিচ কমে যায়, এই কারণে হয়তো বা। কি করবো বলো? দিন দিন তোমার হেয়ার কালারটা জোস হইতেছে। আমার এখান দিয়ে হাইলাইটার লাগছে, কেমন লাগে বলো তো? ব্রাশটার মধ্যে হাইলাইটার লেগেছিল এই কারণে। তানজিন তাই বাপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে এখন হচ্ছে এটাকে আমরা ব্লেন্ড করি এটা দিয়ে। আমি বুঝছো যখন যে ব্রাশ পাই ওটা দিয়েই হচ্ছে গিয়ে আমার হাইলাইটার লাগাই ফেলি, মাঝের মধ্যে হাতের সামনে পাইলে। মাথা তখন ঠিক থাকে না, তো যখন তাড়াতাড়ি করে সাজতে যাই তখন আমার মাথা ঠিক থাকে না। কমেন্টটা পড়ো নাই তাই আর কমেন্ট করছি না, আমি সো সরি। আমি অনেক সময় কমেন্ট মিস যায়, কি তোমার হচ্ছে অনেক সময় হয় কি কমেন্টগুলো মানে লোড হয় না বা উপরে চলে যায়, এই কারণে হচ্ছে কি প্রবলেম। কি রে ভাই? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নিচে রেখে যাওয়া যায় না মোতালেব ভাইয়ের দোকানে? বাসায় কেউ রিসিভ করার মতো কেউ নাই। আচ্ছা আপনি ওনাকে একটু বলে দিলেই হবে যে মানে আধা ঘন্টার মধ্যে রিসিভ করব। হুম হুম আচ্ছা ঠিক আছে, আমি টেক্সট করে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে।
ওইটা কি তাহলে ইয়েতে দিয়ে দিব, বিকাশে দিয়ে দিব আমি? আপনার এই নাম্বারেই তো আছে না? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখছো বললাম না, এখন আমার বাসায় পার্সেল রিসিভ করার মতো কেউ নেই। আপুর ল্যাশটার নাম, আপু ল্যাশের নাম জিজ্ঞেস করলেই তো জ্বালা হয়ে যায়, কারণ ল্যাশগুলো এক একটা এক এক জায়গা থেকে পড়ি, বুঝছো, কোনোটার বক্সের ঠিক ঠিকানা নাই। মোস্ট প্রবলি মাঞ্জির মধ্যেই পাবা এই ল্যাশটা। আপু তোমাকে অনেক অনেক ভালোবাসি, জানো ভালোবাসি। আমার বাসার সবার ফোন দিয়ে তোমার পেজে লাইক দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ থ্যাংক ইউ। অনেকে এগুলা করে, বিশেষ করে আমার ছোট ছোট আপু যারা আছে, ওরা কি করে, আমাকে অনেকে কমেন্ট করে ইউটিউবে যে আপু আমার বাসা আম্মুর ফোন দিয়ে, ভাইয়ার ফোন দিয়ে, আপুর ফোন দিয়ে, সবার ফোন দিয়ে সাবস্ক্রাইব করে দিছি। টেকনিকের ব্লাশটা ইউজ করছি আজকে। আল্লাহ, আমি হ্যালো, আসসালামু আলাইকুম। বুঝি নাই ভাইয়া। ও আপনি নিচে রেখে গেলেই হবে। হ্যাঁ হ্যাঁ, রাতে 10টা বাজে এখন পার্সেল আসা শুরু হয়েছে, মানে কি অবস্থা। দেরি করে ফেললাম শান্তা আক্তার আপু, হ্যাঁ লেট করে ফেলছো, চলে আসলাম তোমার মেকআপ লাইভে, অনেক লেট করে ফেলছো। আচ্ছা এখন হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রেটা দিচ্ছি। আপু আমার হেয়ার কালারটা এটা গোল্ডেন ব্লন্ড, বাট এটার মধ্যে অনেকগুলা কালার দিয়ে তারপরে করছে, এক্স্যাক্ট কালার নেম আসলে জানি না, 7-8টা কালার মিক্স করে তারপরে এই কালারটা নিয়ে আসছে। ওকে, এটা ইউজ করছি টেকনিকের হাইলাইটার। কপালটাই খারাপ। নুসাইবা জামান কই ছিলা? আমার নোটিফিকেশন দিবে না তো এখন? আমি কপিরাইট খাইছি তো, অনেকগুলা কপিরাইট খাইছি। আমার পেজের রিচ অনেক কমায় দিচ্ছে, আমি চেক করছি 60% নিচের দিকে, অনেক কমায় দিছে, আর উঠতেছেই না। কপাল এত খারাপ। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা একটা মিনিট একটু। হ্যাঁ একটাই তো না? হ্যাঁ আমি দেখছি দেখছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আপু এই পেজে কোনো ঈদের নতুন কালেকশন কোন পেজে আপু? আজকে কি আর লাইভ করবা না? হ্যাঁ আপু করব।
ওইটার পরে আছে লাইভ, হ্যাঁ এটার পরে আরেকটা লাইভ আছে আমার। হচ্ছে আমি রিসেন্টলি 2-3টা টিউটোরিয়াল আপলোড করছি, এখানে গান যেগুলো ইউজ করছি বেশিরভাগ গানই আমি কপিরাইট খাইছি। আর ফেসবুকে কপিরাইট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভায়োলেশন, তো এই কারণে আমার নোটিফিকেশন অনেকের কাছেই যায় না। এখন আর কি করার আছে। তোমার কি মন খারাপ? না আপু, মন খারাপ না। আর্টস নাই, হ্যাঁ ড্রেসটা কোন পেজের আপু? ড্রেসটা হচ্ছে তোমার বিডি ফ্যাশন জোনের। আমরা আড্ডা দিয়ে ফেলছি মাহিয়া আপু, জানো না? তাই কই আড্ডা দিলা? আমার কাছে অলওয়েজ আছে, বাট কাজের জন্য অ্যাজ অলওয়েজ লেট। আমার কাছে অলওয়েজ আসে, বাট কাজের জন্য অ্যাজ অলওয়েজ লেট। আচ্ছা সমস্যা নাই, গেলে তো ভালো, বাট অনেকের কাছে যায় না বুঝছো। অনেকে আমাকে নক করে বলে আপু তোমার নোটিফিকেশন কেন আসে না, দেখো অন করে রাখছি বাটনে, সেই অনেক কিছু বলে, তারপরও নোটিফিকেশন যায় না। আচ্ছা এখন লিপস্টিক দিব লাস্টলি, আমার লুক তো ডান, এখন লিপস্টিক দিয়ে লুকটা কমপ্লিট করব। সো লিপস্টিক আছে কি দিব বলো তো? পিঙ্ক ফ্ল্যাশ দিব, পিঙ্ক ফ্ল্যাশই দিয়ে ফেলি, পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক দিয়ে ফেলি। না এই কালারটা ভালো লাগছে। আপু মন খারাপ কইরো না, আমি আছি তো। তো সমস্যা নেই আপু, আমি মন খারাপ না। ফাতেমা মঞ্জুর আপু কিউট লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা সঙ্গে ছিলা, লাইভে ছিলা, সবাইকে এখন গালে আবারও লাস্টলি একটু ব্লাশ দিব, টেকনিকের ব্লাশ। এগুলো সব প্রোডাক্ট আজকে তোমরা পাবা হচ্ছে ক্লাউড শপ বিডিতে, ঠিক আছে?
কাজল দিই। আমি অলওয়েজ তোমার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ, কখনো ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা মঞ্জুর আপু, মাখন লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ। ও আপু তোমার ভালো লাগে না তোমার স্টুডিওতে, আমাকে নিয়ে নাও, চলে আসো আমার স্টুডিওতে। আমি এখনো হচ্ছে তোমার ওইভাবে করে মানে বুকিং নেওয়া স্টার্ট করি নাই, বুঝছো। ইচ্ছা আছে, বাট যে পরিমাণে প্রেসারে থাকি কাজের, এই জন্য বুকিং নেওয়া স্টার্ট করি না। সামনের বছর ইনশাল্লাহ হয়তো বা নিব। খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, খেয়ে ফেলো, খেয়েই ফেলো, শেষ আমার লুক। এই দাঁড়া, আমার লাইফ শেষ হয় নাই, দাঁড়ায় থাকো, তোমার শাস্তি। আস নাই বাসায়, তোমাদের ভাইয়া বাইরে এসে দাঁড়ায় আছে, ঢুকতে পারতেছে না। তোমার কাছে সাজতে চাই, আমার কাছে সাজতে চাও? আমার কাছে সাজতে হলে আপাতত তো বুকিং নিচ্ছি না রোজার মধ্যে, রোজার পরে হয়তো বা বুকিং স্টার্ট হবে, মানে আফটার ঈদ। ইভেন অনেকে রোজার মধ্যে ক্লাস করতে চায়, রোজার মধ্যে কেমনে ক্লাস করাবো বলো তো, পাগল না হয়ে যাব? সেই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লাগছে আজকের লুকটা। অ্যান্ড এই হচ্ছে তোমার, আমি জুম করতে পারি না কেন, এই হচ্ছে জুম ইন, তো স্মুদেন করে দিই। আজকে আমার এত ফোন আসতেছে ভাই। ওকে, এই হচ্ছে আমার ফাইনাল লুক। ঠিক আছে, সো এই তো। আর ইউজ করেছি আজকে হচ্ছে টেকনিকের হাইলাইটার, টেকনিকের ব্লাশ, টেকনিকের ব্রোঞ্জার, তারপরে ইউজ করেছি আমি একটা প্যালেট, এটা হচ্ছে তোমার প্যালেট। তারপরে ইউজ করছি হচ্ছে লিপস্টিক, পিঙ্ক ফ্ল্যাশের 3-4টা মিশা ইউজ করছি। এটা হচ্ছে তোমার W7 এর প্রাইমার, এটা ইউজ করছি। W7 এর হচ্ছে গিয়ে তোমার ফাউন্ডেশন, এটাও অলমোস্ট শেষের দিকে। তারপর ইউজ করছি হচ্ছে গিয়ে লেগারের কনসিলার। তারপর ইউজ করছি হচ্ছে এটা, দিস ওয়ান এইচডব্লিউ কেন বলতেছি, এইচডি কনসিলার। এটা হচ্ছে আইলাইনার, এটা হচ্ছে ব্যবহার করছি। তারপরে MN এর মাস্কারা ব্যবহার করছি, মাস্কারাটা খুঁজে পাচ্ছি না যদিও। সো ইয়াস, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লাগছে। আর আজকের ব্যবহার করা প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবা তোমরা হচ্ছে কি ক্লাউড শপিতে। তোমার কাছে থাকবো আমি, তোমাকে তোমার সাথে কাজ করতে পারবো ইনশাল্লাহ, অবশ্যই। তারপর এই তো এখন হচ্ছে গিয়ে তোমার নেক্সট লাইভের জন্য রেডি হয়ে যাই। আবারও একটু পরে লাইভ আছে উইদিন 10 মিনিটস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। আল্লাহ হাফেজ।